বাংলাদেশের 5 কোটি মানুষ এই মুহূর্তে কঠিন বিপদের মুখে। আর সেই বিপদ ডেকে আনতেছে ভেজাল ওষুধ বিক্রেতা পিনাকি ভট্টাচার্য। সে যে প্ল্যান করছে, সেই প্ল্যান যদি বাস্তবায়ন করে তাহলে বাংলাদেশে কমপক্ষে 2 কোটির উপরে মানুষ একদিনে অসুস্থ হবে, 3 কোটি মানুষ স্বাস্থ্য ঝুঁকিতে পড়বে। কিভাবে? আগে চলেন এই ভেজাল ওষুধ বিক্রেতার পিনাকি ভট্টাচার্যের প্ল্যানটা কি শুনি, চলেন। আমরা আগামী 16ই জুলাই বেলা 3টা, যেই মুহূর্তে আবু সাইদ শহীদ হয়েছিল, সেই মুহূর্ত থেকে 5ই আগস্ট বেলা 11টা পর্যন্ত, যখন হাসিনা পলাইলো, সেই মুহূর্ত পর্যন্ত সারা দেশে রক্তদান কর্মসূচি চালাবো। নাম হবে বিপ্লবের রক্তরাঙা উপহার। রক্তের ব্যাগে থাকবে আবু সাইদের প্রসারিত 2 হাতের ছবি, আর 2 ভাষায় লেখা থাকবে বিপ্লবের সংক্ষিপ্ত ইতিহাস ওই রক্তের ব্যাগে। একটা বাংলা আর একটা ফ্রেঞ্চ। আমার সৌজন্যে বাংলাদেশে শুধু তরুণের সংখ্যা 4.5 কোটি। আমরা কম করে হলো 3 কোটি ইউনিট রক্ত সংগ্রহ করতে পারবো। তরুণরাই তো শুধু দেবে না, তার চেয়ে বেশি বয়সীরাও দেবে। সবাই উৎসব করে রক্ত দিতে যাবে। প্ল্যানটা শুনলেন তো? অনেকের কাছে মনে হতে পারে যে ভালো প্ল্যান। হ্যাঁ, আপনার সাধারণভাবে চিন্তা ভাবনা করলে প্ল্যানটা খুবই ভালো। আমি ওই ভিডিওর কমেন্ট বক্সে যাই দেখলাম হাজার হাজার মানুষ বাহবা দিচ্ছে এই ভেজাল ওষুধ বিক্রেতা পিনাকি ভট্টাচার্য, যে 300 শিশু হত্যা করে বাংলাদেশ থেকে পালাই গেছিল। ধরেন পিনাকি ভট্টাচার্য যে প্ল্যান দিল, সেই প্ল্যানে যে রক্ত কালেকশন হবে 3 কোটি ইউনিট, সেই রক্তগুলো সে কোথায় দিতে চায়? বাংলাদেশের মানুষকে নো, সেই রক্তগুলো বিভিন্ন দেশে বাহিরে সাপ্লাই দিতে চায় রক্তের সংকট কাটানোর জন্য। এবার আমার কিছু প্রশ্ন ভাই, বাংলাদেশে 4.5 কোটি তরুণ, আপনি একবার চিন্তা করে দেখেন, যদি বাংলাদেশে একদিনে 4 কোটি মানুষের রক্ত দেয় তাহলে দেশের পরিস্থিতি কেমন হবে আপনি কি কল্পনা করতে পারেন? এই পিনাকি ভট্টাচার্যের যে প্ল্যান, এই প্ল্যানে কি পরিস্থিতি সৃষ্টি হবে বাংলাদেশে একবার চিন্তা করছেন? যদি চিন্তা করতো তাহলে এর ভিডিওর কমেন্টে বাহাবা দিত না কেউ। তারা আসলে এই পিনাকির ভিডিও দেখতে দেখতে এদের মাথার ব্রেনগুলো নষ্ট হয়ে গেছে। এই জন্য ভালো খারাপ চিন্তা করার ব্রেন বা বিবেক এদের নেই, নষ্ট হয়ে গেছে, তাই তারা বাহাবা দিচ্ছে। শুনেন, ধরেন 4 কোটি মানুষ রক্ত দিল। আমরা রক্ত দেওয়ার পরে একটা মানুষ যখন রক্ত দান করে তার শারীরিকভাবে কি সমস্যা হয়? বেশিরভাগ মানুষ বমি করে, দুর্বল হয়ে যায়। আপনি যদি 10 জন রক্ত দেয়, এর মধ্যে 6 জন দুর্বল হয়ে যাবে। আর রক্ত দেওয়ার পর ডাক্তার কি পরামর্শ দেয়? দুধ খেতে হবে, কলা খেতে হবে, আপেল খেতে হবে, আঙ্গুর খেতে হবে, মানে শক্তিশালী জিনিস আপনাকে খেতে হবে পুরো 1 সপ্তাহ, নাহলে আপনার শরীর ঠিক থাকবে না, আপনি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবেন না। 10 জনের মধ্যে গেলে 6 জন, বাকি 2 জন তারা মোটামুটি চলতে পারবে, কিন্তু তার শরীরে যে দুর্বলতাটা ওইটা কাটাতে 1 সপ্তাহ লাগবে। এখন ধরেন 4 কোটি মানুষের রক্ত দিল, তার মধ্যে যদি আমি ধরি তাহলে কমসে কম 1 কোটি মানুষের অবস্থা খুবই খারাপ হবে। সেই 1 কোটি মানুষকে কি বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা সামাল দেওয়ার মতো ক্ষমতা রাখে বর্তমানে বাংলাদেশে? একদিনে 1 কোটি মানুষ যদি অসুস্থ হয়ে পড়ে, পারবে না। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এ ধরনের কোনো উপায়ই নেই। আর 2 কোটি মানুষ স্বাভাবিকভাবেই দুর্বল হয়ে থাকবে। এই দুর্বলতা কাটানোর জন্য তাদের দরকার কি? পুষ্টিকর খাবার। সব মিলিয়ে 3 কোটি মানুষ অসুস্থ হবে 4 কোটি মানুষের মধ্যে, আর 1 কোটি মানুষ স্বাভাবিক থাকবে, তাও এদেরও পুষ্টিকর খাবারের প্রয়োজন। আপনি চিন্তা করে দেখেন, যারা রক্ত দিবে 4 থেকে 5 কোটি মানুষ, তারা তো একদিনেই দিবে, তাই তো? কর্মসূচিটা একদিনের। যদি একদিনে 5 কোটি মানুষ শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে, তাদের যে পুষ্টি চাহিদা, সেই চাহিদা পূরণ করার মতো ক্ষমতা কি বাংলাদেশের আছে একদিনের মধ্যে? বাংলাদেশের ফলের সংকট পড়ে যাবে যদি 5 কোটি মানুষ একসাথে ফল কিনতে শুরু করে। 5 কোটি মানুষ যদি একসাথে অসুস্থ হয়ে পড়ে, তার অর্ধেকও যদি অসুস্থ হয়, বাংলাদেশের মেডিকেলগুলোতে জায়গা হবে না, রুগীর জায়গা দিতে পারবে না। অর্ধেক মানুষ যদি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে, তাদের চিকিৎসা দেওয়ার জন্য ডাক্তার খুঁজে পাবে না সারা বাংলাদেশে। আমরা এই পিনাকি ভট্টাচার্যের মাস্টার প্ল্যানে পড়ে না রক্ত 3 কোটি ইউনিট, 3.5 কোটি ইউনিট আমরা রক্ত জোগাড় করে ফেলবো, ঠিক আছে, কিন্তু রক্ত জোগাড় করার পর যে 4 কোটি 5 কোটি মানুষের অবস্থাটা কি হবে, ওইটা পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষমতা কি বাংলাদেশের আছে? একদিনে 5 কোটি মানুষ শারীরিকভাবে সমস্যায় পড়ে নাই তো।
এই জঘন্য মাস্টার প্ল্যান কইরা বাংলাদেশের মানুষকে একদিনে যেমন অসুস্থ করে দিবে, তেমন বাংলাদেশে স্বাস্থ্য ব্যবস্থাকে ঝুঁকিতে ফেলবে, তেমন পুষ্টিকর খাদ্যের সংকটে ফেলাই দিবে এবং একদিনে 1 থেকে 1.5 কোটি মানুষকে মেডিকেলে সোজা ভর্তি করাই দিবে। চিন্তা করতে পারেন, মানুষকে মিঠা মিঠা কথা বইলা, প্ল্যানের কথা বইলা, জ্ঞানের কথা বইলা কোন ধরনের মাস্টার প্ল্যান করছে বাংলাদেশের মানুষকে অচল করে দেওয়ার জন্য। একবার নিজের বিবেককে জিজ্ঞেস করে দেখেন তো, এই ফিনাকি এই জঘন্য প্ল্যান কি সত্যি রক্ত জোগাড় করার জন্য করছে, নাকি বাংলাদেশের মানুষকে বিপদে ফেলে দেওয়ার জন্য করছে? বাংলাদেশের মানুষকে অসুস্থ হইরা বিপদে ফেইলা সে কি করবে? সে আরেকটা ভিডিও করবে, আরো কিছু টাকা কামাবে। বোঝার চেষ্টা করেন ভাই, আমি ছোটো মানুষ, যতটুকু বুঝছি আপনাদেরকে বলছি, বাকিটা আপনাদের কাছে। হ্যাঁ, রক্ত জোগাড় করা ভালো, রক্ত দেওয়া ভালো, কিন্তু এভাবে একদিনে 5 কোটি মানুষ একবারে যায় না। একদিনে 5 কোটি মানুষ অসুস্থ হইলে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা তামা হয়ে যাবে। বাংলাদেশে কোনো মেডিকেল থাকবে না রুগী জায়গা দেওয়ার মতো। একবার চিন্তা করে দেখেন। আর যারা ওই ফিনাকি যে কমেন্টে যাই বাহাবা দিছেন, আপনারা একবার চিন্তা করে দেখেন ফিনাকি কোন ধরনের ফেসে ফেলাইতে চাচ্ছে বাংলাদেশের মানুষকে আর বাংলাদেশকে।